Hello everyone, welcome back to my channel. This is Shubhadeep Mondal, a final year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো, আগের ভিডিওটার কন্টিনিউটি হিসেবে আজকে আমি ফার্স্ট ইয়ার ডিএম এমসিএইচ বা ডিআরএনবি ডিআরএনবিটা আমি বলে দিই। যারা ডিএনবি করে, যেখানে ডিএম বা এমসিএইচ সিট থাকে না, সেখানে অনেক প্রাইভেট হসপিটালে হোক বা অন্য কোথাও মানে প্রাইভেট ইনস্টিটিউশনে হোক, সেখানে কিন্তু ডিআরএনবি সিট থাকে। ডিআরএনবি ডিএম এমসিএইচ এরই সমান আর কি। তো ফার্স্ট ইয়ার ডিএমইউসিএইচ বা ডিআরএনবি রেসিডেন্ট ডক্টর যারা আছে তাদের স্টাইপেন্ড কত হতে পারে সেই সব স্যারেদের। তো দেখো, 56,100 প্লাস 11,220, তার হচ্ছে 80% দেওয়া হয়। 56,100টা হচ্ছে বেসিক পে, আর 56,100 20% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, তার 80% দেওয়া হয়, তাই 67,320 হয়। 67,320 38% দিয়ে দেওয়া হয়। আর 10,000 টাকা আগেরবারে ইনক্রিমেন্ট হয়েছিল। তাহলে তোমার টোটাল হচ্ছে 89,437 পার মান্থ এটা হবে। সেকেন্ড ইয়ার ডিএমএমসি ডিআরএনবি স্যারেদের 56,100 প্লাস 11,220, তার 85% প্লাস 67,320 38% প্লাস 10,000, মানে 92,803 পার মান্থ হবে। আর থার্ড ইয়ারের হচ্ছে 56,100 প্লাস 11,220, তার 90%, 67,320 38% প্লাস 10,000 হচ্ছে 96,169 পার মান্থ হবে। এই 10,000 টাকা যেটা ইনক্রিমেন্ট হয়েছিল সেটা এখন উঠবে না, অনেকের এটা কনফিউশন ছিল। যখন নতুন পে কমিশন বসবে তখন কিন্তু এই 10,000 টাকাটা উঠে যাবে আশা করি। আশা করি কেন, মনেই হচ্ছে, কারণ 10,000 টাকা আলাদা করে দেবে না যখন পে কমিশন বসবে, আমার মনে হয় যেটা। তো এখন তো থাকবে, ঠিক আছে। যবে 7 পে কমিশন ইমপ্লিমেন্ট হবে, তখন আমি তোমাকে ভিডিও করে জানাবো। তো জিডিএমও স্যালারি কত হতে পারে? তো জিডিএম হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, যেটা হচ্ছে জাস্ট আফটার এমবিবিএস। এমবিবিএস এর পরে অনেকে পায়। তো জিডিএমওর স্যালারি হচ্ছে 56,100 টাকা বেসিক পে, আর 56,100 20% হচ্ছে তোমার নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, দুটো মিলিয়ে হয় 67,320। 67,320 38% হচ্ছে ডিএ, আর 67,320 12% হচ্ছে এই ইয়ারে, মানে হাউস রেন্ট অ্যালায়েন্স। আর 56,100, আচ্ছা 56,100 বেশি করে হলে 500 টাকা হচ্ছে তোমার মেডিকেল অ্যালায়েন্স দেওয়া হয়। আর তোরা হচ্ছে 1,01,480 পার মান্থ। আগে ছিল 89,000 এর মতো, তো সেখান থেকে সেটা 1,01,480 পার মান্থ এটা হবে জিডিএম এর স্যালারি নতুন। তো এবারে সিনিয়র রেসিডেন্ট ডক্টর স্টাইপেন্ড। তো দেখো, অনেকেই এটা আমাকে জিজ্ঞাসা করেছে, অনেক দাদা দিদা জিজ্ঞাসা করেছিল। তো সিনিয়র রেসিডেন্টের ডক্টরের স্টাইপেন্ড বাড়বে না, তার কারণ আমি বলে দিচ্ছি। কারণ ওদের যে নোটিফিকেশনটা ছিল, নোটিফিকেশনটা আমার কাছে এখন নেই। ওখানে লেখা ছিল যে এটা হচ্ছে কনসলিডেটেড মানে রেমুনারেশন আর কি। তো এটা হচ্ছে মানে একটা কনসলিডেটেড ব্যাপার। এখানে কোনো রকম কি বলে বেসিক পে, তারপর তোমার এই জারে এইসব দেওয়া হয় না, ঠিক আছে। তো ওই জন্য মানে ওর কোনো এখন ইনক্রিমেন্ট এখন হবে না, দিয়ে বাড়লো। তো আফটার যখন 7 পে কমিশন বসবে তখন আমার মনে হয় যে এটা রিভাইজ হবে বা এরকম করে জানানো হবে স্বাস্থ্য দপ্তর থেকে কিছু একটা। এখন 85K পার মান্থে আছে। তো এটা আমি বলে দিলাম জাস্ট, ঠিক আছে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রেখো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।